আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহফুজ আলম, ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার, এনডি বেস প্রজেক্ট। এটা হলো এনডির ল্যাবরেটরি। এখানে আমরা কনসালটেন্ট, ডিপার্টমেন্ট এবং আমরা যৌথভাবে এখানে কাজের গুণগত মান নিয়ন্ত্রণের জন্য এই ল্যাবরেটরিতে আমরা কাজ করি। আজকে আমরা টেস্ট করব কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট অফ কনক্রিট সিলিন্ডার। এটা হচ্ছে C25 গ্রেডের একটা সিলিন্ডার। আমাদের এটা কাস্টিং হয়েছে ভার্টিক্যাল ওয়াল ড্রেনের। এটা কয় এটা তারিখে হলো দেওয়া হয়েছে? কাস্টিং ডেট হচ্ছে 2/6/2025। আজকে হলো 30/6/2025, মানে 28 দিনের সিলিন্ডার। এটা 28 দিনে। এটা হলো C25 মিনস যেই কনক্রিটের সিলিন্ড্রিক্যাল স্ট্রেংথ 25 আফটার 28 ডেজ কিউরিং। ওকে। এই স্পেসিমেন্টার এরিয়া হচ্ছে ডায়া হচ্ছে 100 mm, আর থিকনেস বা লেন্থ যেটি আমরা বলি এটা হচ্ছে 200 mm। তো আমরা জানি যে অ্যাপ্লাইড লোড ডিভাইড বাই এরিয়া, স্পেসিমেনের এরিয়া, তাহলে আমরা হচ্ছে স্ট্রেন্থটা পেয়ে যাব। তো আমরা শুরু করি স্ট্রেন্থ। এই টেস্টটা আমরা পারফর্ম করব অ্যাকর্ডিং টু ASTM C39M এই কোড অনুসারে। তো মাসুম, তুমি এখন সিলিন্ডারটা বসাও। মেশিনটা ক্যালিব্রেশন চার্টও এখানে লাগানো আছে মেশিনের সাথে। এখন আমরা এটা মেশিনটা স্টার্ট করব। মেশিন এখানে দুইটা রিডিং দেখতে পাচ্ছেন। নিচের রিডিংটা হলো এটা হলো কিলো নিউটনে উঠবে, ইউনিটটা কিলো নিউটনে পার সেকেন্ড, আর এটারই কিউমুলেটিভ ভ্যালু আসবে এখানে। তো আমরা এখন স্টার্ট করব মেশিনটা। ওকে, শুরু করেন মাসুম, স্টার্ট করো। স্লিপটা বের করে দেন তো। হ্যাঁ, স্লিপটা বের করে। এটা আমাদের ক্যালকুলেশন শিট। এইটাতে আমরা হলো কিভাবে স্ট্রেংথটা পাবো সেই ক্যালকুলেশনটা এখানে দেখাবো। এই উপরের যে 1 থেকে 3 সিলিন্ডার নাম্বার দেখতেছেন, এটা আমাদের 7 দিনের রেজাল্ট চলে আসছে। আর আজকে আমরা ভাঙলাম 28 দিনের রেজাল্ট, যেটার মেশিনের স্লিপটা বের হয়েছে, এখানে স্ট্রেংথটা আছে। সব কিলো নিউটনে না? হ্যাঁ, সব কিলো, ইউনিটটা কিলো নিউটনে। তো এখানে দেখেন আমরা 4, 5, 6 আজকে 3টা সিলিন্ডার ভাঙছি 28 দিন। এখানে সিলিন্ডারের সাইজ আছে, এখানে ডে আছে, এজ কতদিন আমরা কিউরিং করছি সেটা আছে। এখানে হলো ইন্ডিভিজুয়াল সিলিন্ডারের ওয়েট আছে। এই জায়গাটায় সিলিন্ডারের এরিয়া আছে। এখানে আমরা ডায়াল রিডিং যেটা আমরা এখানে পাইছি, মেশিন থেকে যে স্লিপটা বেরোচ্ছে সেটাই লেখা হয়েছে। দেন এই রেজাল্টটাকে আমরা হচ্ছে আমাদের এই ইকুয়েশন থেকে এই ভ্যালুটা পাইছি, অ্যাকচুয়াল ভ্যালুটা। এই অ্যাকচুয়াল ভ্যালুটাকে আমরা এরিয়া দিয়ে ভাগ করে কম্প্রেসিভ স্ট্রেংথ পাইছি, নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইউনিট। দেন এটার তিনটার অ্যাভারেজ হচ্ছে 28.6। তার মানে আমাদের দরকার 25। এই যে এটা লিখে দেন। 25 MPa আমাদের রিকোয়ার্ড স্ট্রেংথ। তো এটা কমপ্লায়েন্স